আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমি নাজির, আপনারা দেখতেছেন নাজির ট্রাক ব্লগ। তো আমি আজকে আপনাকে দেখাবার চেষ্টা করুম আমার যেটা বাইক আছে, এই বাইকটা অ্যাকচুয়ালি 3 বছর পার হয়ে গেছে। তো এটার যেটা মাইলেজ আছে, মাইলেজটা চেক করা হয় না। তো আজকে হালকা করে অল্প দূরে যাবো বলে ভাবছি, যেমন কি আপ অ্যান্ড ডাউন হয়তো 60-70 কিলোমিটার রানিং করা হবো। তো ওই হিসাবে মানে এই মাইলেজটা কত আহে, তো ডিজেল পেট্রোল ফুল করে আদা দেখবো যে মাইলেজ কত আহে। অ্যাকচুয়ালি বারে বারে মুখ দিয়ে ডিজেল বেরিয়ে যায়, যেহেতু ডিজেলের গাড়ি বেশি চলাই, মানে ট্রাক চলাই, ওই হিসাবে তো মানে ডিজেলের কথা বেশি আয়ে পড়ে। তো পেট্রোল আজকে ভরাই দেখুন, চেক করম মাইলেজ কত আহে। আমার গাড়িটা অ্যাকচুয়ালি 3 বছর পার হয়ে গেছে, প্রায় 4 বছর হয়েছে। এই যে দেখুন, বাইকটা হলো রয়্যাল এনফিল্ডের বাইক। এটার রানিং হয়েছে 17,908 কিলোমিটার। তো 4 বছরই হইল নাকি। তো যাই হোক, 3-4 বছরের মধ্যে 17,908 কিলোমিটার রানিং হয়েছে। তো গাড়িটা পুরা সার্ভিসিং করছি। সার্ভিসিং করে হাতা গাড়িটা আজকে দেখুম আর কি কত হাঁটি মাইলেজ আহে। তো আমরা পড়ছি কলগাছি বাজারে, যেটা ইন্ডিয়ান অয়েল পাম্প আছে, ওই পাম্পে বাদে পেট্রোল ফুল করতেছি। আর হিলাই হিলাই ফুল করতেছি, যেহেতু কোনাকানি সব জানি একবারে বুঝাই হয়ে জায়গা। বুঝাই হইলে গেলা সেই বস্তুটা মাইলেজ সঠিক দেখাইব। কারণ দুইবার ফুল করা লাগবো। এখন একবার ফুল করলাম, আর একবার পরে ফুল করুম। দুইবার ফুল করে হাতা, ফার্স্টে ফুল করে হাতা রানিং করুম, তার দিয়ে কয় কিলোমিটার চলে ওইটা হিসাব করুম। আর পরে কয় লিটার তেল ঢুকবো ওইটা হিসাব করলেই বাইরে যাবো গা আমার গাড়ির মাইলেজ। তো এখানে ট্যাপ ট্যাপ আগে ফুল করলাম, ফুল করে আদা এখন রওনা দিমু। ইন থেকে দেখি কয় লিটার ঢুকলো। তো আসলে আমরা বেকি নদীর পাড়ে বসবাস করি। তো 2-3 বছর আগে আমাগো বাড়ির যেটা পাশে একবারে মানে পুরানো একটা নদী বা খাল বিলে ধরা যায় আসিল। তো মেন নদী থেকে ওটা ভাঙ্গিয়ে যায়, সেই খালটা আমাদের ঢুকছে নদী। ঢুকার পর মানে সেই নদীটা বহুত ভয়াবহ রূপ ধারণ করছে। আর পুরানা নদী এখন নাই বলে কোয়া যায়, এটাই মেন নদী। মাঝখানতে যেটা নদীটা আইছিল, নদীটা মানে আর কোনো দেখা যায় না। পুরা এই সাইডে কমসে কম 200-400-500 এবার বাড়িঘর ভাঙ্গিয়ে নিয়ে গেছে গা। তো এটা অ্যাকচুয়ালি আমি চিন্তা গেতাইছি, বর্তমানে এই জায়গাটা মানে নতুন বান হয়েছে। তো ইমুর থেকে করারকম ব্রিজের থেকে 1 কিলোমিটার আইছে, আর ওই সাইডে থেকে বলে 1 কিলোমিটার হইতেছে। আর মাঝখানেরটা বলে শুনলাম যে সেকশনও নাই। মানে যদি সেকশন হয় তাহলে আল্লাহ মুখ বহুত রহম করব। বহুত গরিব পরিয়ালের মুখমির আল্লাহ চাই দেখবো। কিন্তু বর্তমান পজিশনটা এই সাইডে ভালো আছে, কিন্তু আমাগো ওই সাইডে যেটা ইসুফ বাজার, ওই সাইডে খুবই খারাপ বিলা কোন যায়। তো আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ এই বছরটা হয়তো রাখবো। আর একটা মসজিদ দেখছেন না, ওরা বিভিন্ন ভিডিও বাদেও যে মসজিদ একটা একবার নদীর ঘেঁষে পারে বাদে। তো অ্যাকচুয়ালি আমরা ওই জায়গায় আছি। তো ইন থেকে এখন আমরা করারকম মেন রাস্তা বাদে উঠার পরে ন্যাশনাল হাইওয়ে পাবো আর কি। তো আপনারা লক্ষ্য করতেছেন যে আমি এটা একটা ন্যাশনাল হাইওয়ে, যেটা নাকি বরপাড়া আর গোয়ালপাড়া দুইটা ডিস্ট্রিক্টে যোগ করে। তো আমি করারকম একদম পারে আছি। আর আমার ডাইনমোড়া যে জায়গাটা দেখতেছেন, এটা অ্যাকচুয়ালি নতুন রাস্তা। আর পুরনা রাস্তাটা হইলো মানে নদীর বুকে গেছে গা। তো দেখেন কিভাবে মানে ঘুরে আইছে নদীটা। অ্যাকচুয়ালি নদীটা আর ওই সামনে থেকে সিধা গেছে গা, কিন্তু এটা এই সাইড দিয়ে ঢুকছে খালটা। এই যে এটা হলো রাস্তা, অল্প অল্প দেখা গেছে পাকা রাস্তা বা আমরা এনে অল্প অল্প রাস্তা আছিল। আর এই ডাইনমোড়া যেটা বাড়িঘর দেখতেছেন, ইনা বাড়িঘর সব মানে কি আর কি লেফট সাইডে আছিল। মানে বহুত একটা উন্নত হয়েছিল এই জায়গাটা। যখন নাকি এই মেন রাস্তাটা যখন নাকি হইলো, তখন বহুত উন্নত হয়ে গেছিল রাস্তাটা। হয়তো জাগার ঘর বাড়ি মাটি সম্পত্তি সব মানে ডিমান্ড পড়ে গেছিল গা। কিন্তু আল্লাহ দেওয়া বস্তু আল্লাহ আবার রাহে নাকি নিয়ে গেছে গা। তো বর্তমান নদীটা থাম ধরে রয়েছে। এখন আল্লাহ মাহবুদে জানে যে সামনে বছরে কি করব। হয়তো ব্রিজের মাথা এটা থাকবো না নাই, কি জানি নদী মুর্দাও বাইরে হারে। কিন্তু বাইরে আবার দিব না অত সহজে ইন্নে, কারণ একটা নতুন করে কলেজ হয়েছে বাউন্ডারিতে। তো সেই হিসাবে মানে চেষ্টা করব না যে কে ফট করে যেটা ভাঙ্গিয়া জায়গা
তো বর্তমান যে দেখতেছেন এটা কররকম ব্রিজ লম্বা একটা আমাগো ডিস্ট্রিক্টে বাদে লম্বা ব্রিজগুলা কোয়া যায় আর কি। তো এই জায়গা বাদে ঈদের দিন যদি আপনারা হন আপনারা পাও ফেলাইবেন নাকি যাইবেন জায়গা নাকি, কারণ এটা একটা মানে ঈদের দিন হিসেবে মানে ঈদের একদিন বা 2 দিন লাগাতার এই জায়গাটা মানে একটা ট্যুরিস্ট প্লেস হয়ে গেছে গা। এই জায়গা বাদে সবাই ঘুরবার নিয়ে আহে আর বিভিন্ন মানে এমনি কিছুই নেই আর কি, এনে কিছুই নাই কে মাত্র এই ব্রিজটাই দেখবার নিকে লক্ষ্য করে আহে। তো আপনারা দেখবার নইছেন যে আমার গাড়ি কিন্তু ভাঙ্গা রাস্তা দেওয়াইতেছে, মানে 20ও চলতেছে, 30ও চলতেছে, 60ও চলতেছে। আমি কিন্তু এই রাস্তা বাদে 100 উঠাইছি, 100 পারও করছি। তো আমার গাড়ির মাইলেজ কিন্তু আমি আওড়া করা চলাইতেছি, দেখি তারপরেও কত করে মাইলেজ আহে। বিশেষ একটা কথা আপনাকে কবার নিকে ভুলে গেছি গিয়ে, এই ব্রিজে কিন্তু অনলি 4 চাকা আর কিন্তু বাইকটা এলাও আছে, আর কোনো ট্রাক বাস কোনো ধরনের কিন্তু বড় গাড়ি এই জায়গা বাদে নাইকে এলাও নাই। কিন্তু মাইসের কাছে শুনি যে হয়তো পুলিশের পয়সা দিয়ে পার হয়, কিন্তু আমি সঠিক না। কিন্তু আপনারা ইন্দা আহার চেষ্টা করেন না, যদি হয়তো আপনারা অভয়পুরী থেকে বরপাটা যাবার চান তাহলে আপনারা ঘুরে হাদা হয়তো কলগাছিতে সর্বক দিয়ে ঘুরে হা লাগবো। আর তার নইলে যদি অভয়পুরী যাবার চান তাহলে আপনারা শিমলাগুড়ি হয়ে চকচকা হয়ে হাদা কলগাছে বামনটারি চেনিমারি এই জায়গা দিয়ে আপনারা যাহাবেন। নইল 4-5 কিলোমিটার আইগে যায় ঘুরে আনাকে, তো সেই হিসাবে আমি মুড়ে আইছি। আর এটা হইলো মাছ পার্কিংয়ের রাস্তা, সামনে মাছ পার্কিং আছে। তো আমার গাড়ি বাদে 22 আগে পাঠাই দিছি, আমি পরে আইলাম। তো ইনদিকে ভাড়া ছাড়া উড়াই গাড়ির অল্প কাম আছে, ইনদিকে পাঠাই দিব গাড়ির শোরুমে বাদে। হাউলি শোরুমে লাগাই দিবে, হাউলি শোরুমে লাগাইবে যায় আদা যায় না, এন্টিমেন্টি করো গাই মাইতেছি যাও। হ্যাঁ হ্যাঁ ওই রাস্তার বামুরা লাগাই এন্টিমেন্টি করো গা যাও। তো আমার গাড়ি হাউলি খালি হইলো, আপনারা সবাই জানতেছেন। তো যে জায়গায় আমার গাড়ি খালি হয়েছে ঠিক ওই জায়গায় 500 মিটার দূরে আমার পার্টনারের বাড়ি আছে লালা। আর লালারে সবাই আগে পরে দেখাইছি ভিডিও বাদে, লালার নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। তো লালার লোকে দেখা করবার নিয়ে আইলাম, যেহেতু নেই পার্কিংয়ের থেকে মাত্র খালি 500 মিটার ফাঁকে। তো লালার লোকে দেখা করবার নিয়ে আইলাম। তো লালার কী অবস্থা, অ্যাকচুয়ালি লালারে বহুত দিন আগে আপনাকে ভিডিও দেখেছিলাম যে লালার অ্যাক্সিডেন্ট হইয়া পাও একটা হয়ে গেছে গা, ভাঙছিল, ভাঙার পরে ইনফেকশন হয়েছিল, পরে পাও ডাকাইটা ফালাই দিছে। তো লালা কি অবস্থায় চলতেছে পরে দেখা করবার নিয়ে গেলাম। তো আয়া দেখে কি লালার কি মানে দোকান খুলছে এই যে ঠান্ডা মান্ডা ইন্নে। আর ওই যে সাইডে দেখা গেছে আঙ্গুরের ট্রে, অ্যাকচুয়ালি রোজার মাস চলতেছে, তো সেই হিসাবে ইফতারের বস্তু ব্যস্ত হয়েছে। তাইলে লালা লালা কি খবর? ভালো আল্লাহ করলে ভালো না? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছো না? আল্লাহ রাখছে ভালো। তো বহুত দিন পরে লালার লগে লক করবার নিয়ে গাইলাম। তো লালা এখন যাই বাইতে বহা বাইতে তো আর মন নবাই লাগে আর কি, নে উপায় নাই, কি উপায় নাই, করবা সব আল্লাহর ইয়ে। আল্লাহ ভালো গাড়ির রাখছে। গাড়ির পোলানে তো তোমার বহুত মিস করে, পেছাল চেছাল পারে, তোমার মনে হয় না? নাই মনে হয় বহুত মনে হয় না ভাবি কি করেন যাবো আর কি করা যাব? তো পাওয়াই নাই একটা। অ্যাকচুয়ালি লালা আসাম লাইনে চলাইতো গাড়ি। তো যাই আমি পরে লালারে
আমি যে লাইনে চলি লালার ওই লাইনে দিছিলাম। তো যাই 4 মাস আল্লাহ করলে ভালোই চলতে আসছিল, কিন্তু কপাল দোষে হঠাৎ করে মানে অ্যাক্সিডেন্ট হয়ে জায়গা, আর অ্যাক্সিডেন্টের কারণে মানে লালার পাও একটা জায়গা। তো ওই হিসাবে লালা এখন বাড়িতে বহা আছে। আর যাই হোক ব্যাকেরে জানাইবেন নিকা চাই যে লালা আর কি ছোটো মোটো একটা দোয়ান করতেছে, দোয়ান সন করে আদা খাইতেছে। দোয়া করি আল্লাহ জানি ওরে ভালো করে চলায়, আর আনারা অন্যকে দোয়া করুন জানি। আর পাউডার আমি দেখাবার চেষ্টা করবো অন্যকে, যেহেতু এর আগে পাউডার দেয়নি কি আমি। তো এই পাউডার মানে ইনফেকশন হয়েছিল, রক কাইটে গেছিল গা ব্যাগটি। তো তার মধ্যে পাউডার কি কাইটে ফালাই দিছে। তো যাই হোক যে হালে রাহুই কাল্লাই আল্লাহ বাসায় রাখছে, যেহেতু আল্লাহ 2টা পয় পোলান দিছে, ওই যেটা বাইসতে ওইটা বাস্তি, তো আল্লাহ বাসায় রাহুই। তো এটাই আর কি, ব্যাগটি দোয়া করবেন লালার নিকে। তো কিছু কবা কি? আপনারা সবাই ভালো থাকুন জানি, ভালো করে দেখে হয় না গাড়ি ঘোড়া চলান জানি, যে ড্রাইভার ভাইয়েরা বড়িয়া করে। মানে কথা হইলো এটাই, যেহেতু মানে গাড়ি বাদে এত রিক্স আছে বস্তুটা, আর রিক্সের জন্য মানে আজকাল লালা কহাবো মানে বস্তুটা কিভাবে ফিল লইতেছে। আমাকে কিন্তু হাত পা বাহানো ঠিক আছে, আল্লাহ রাখছে। আমরা কিন্তু মানে মনের শক্তিতে বা শরীরের জোরে জিত করে গাড়ি ওভারটেক করি চলাই, এই ধরনের বিভিন্ন ধরনের কিন্তু আমরা রাস্তাঘাটে করে চলাই। তো এই হিসাবে মানে সবের রিকোয়েস্ট যে দেখে এখন চলাইবেন সুস্থ মাইন্ডে, চাহে মাল ইমার্জেন্সি হোক চাহে লেট হোক, উন্নতির কোনো দরকার নাই। আরামে চলাইবেন, সুস্থ মাইন্ডে চলাইবেন, যে রাস্তা চালাইবেন, গাড়িরও রেস্ট দিবেন। মানে দেখে এখন চলাইবেন আর কি। আল্লাহ জানি আনাগর ব্যাকেটে দেখে রাহে, আর মানে কোনো জানি বালা হচ্ছে রাহে। তো আমাকে নিকেও দোয়া করবেন। তো ইনশাল্লাহ তখন আমি যাবো ভাড়ার নিকে, 22 তারিখে গাড়ি পাঠাই দিছি শোরুমে লাগাবেন নিকে। তো আমি এখন ভাড়া ছাড়া উঠে শোরুমে রওনা করব। তো লালারে সরকারি থেকে একটা গাড়ি দেওয়া হয়েছে, ব্যাটারি গাড়ি। তো এই গাড়ি দিয়ে লালা মানে 8 বাজারে যাওয়া হওয়া করে। তো এই ভিডিওটা এই তুমি শেষ করতেছি, আর এই ভিডিওটা নেক্সট পার্টটা আমি অন্যদিন শ্যুট করুম। 4-5 দিন পরে তো এই ভিডিওটা 4-5 দিন পরে আমরা শ্যুট করা হইতেছে। আর এটা একটা ভারত পেট্রোলিয়াম। তো এই পাম্পে আমরা পেট্রোল ফুল করে চেক করব যে কয় লিটার পেট্রোল ঢুকে, তার বাদে এটা ঠান ঠরে বাইতে যায় মজার করে এটা হিসাব করে দেহ মনে গো যে কয় লিটার তেল বর্তমান ঢুকলো, কয় কিলোমিটার রানিং হইলো আগের ডেট থেকে পরেরটা। যে সময় আমরা মাইলেজ করে দেবো, মাইনাস করে দেওয়ার পরে বস্তুটা ক্লিয়ার যেটা আছে অরিজিনাল ওইটাই সঠিক বাইরেব। অ্যাকচুয়ালি এই নিয়মটা আমরা যেটা ট্রাকে বাদে হিসাব করি, সেম কন্ডিশনের এই বস্তুটা হিসাব করবো। তো আপনারা লগে থাকেন। তো ফাইনালি গাইস আমার গাড়ি যেটা রানিং হয়েছে কমসে কম আজকে ধরুন যে 4-5 দিন ধরে আমি গাড়িটা চলাইবার নইছি, তেল সেল ভরে হাদা, কিন্তু মাইলেজ আন তোমরা চেক করা নাকি। পেট্রোলটা আমি আগেই ভরাইছিলাম, কিন্তু 3-4 দিন রানিং করার পরে তেলটা অ্যাকচুয়ালি ফুরান লাগবো, তো না ফুরাইলে তেল ভরান যাবো না। তো 3-4 দিন আমি তেল সেল ফুরাই হাদা আর কি, রানিং করে হাদা। বর্তমান আমি হিসাব বাই করছি আমার গাড়িটা 3 বছর পার হয়ে গেছে গা, গাড়িটা নিছি। তো বর্তমান মাইলেজ কত করে বেরিয়েছে বস্তুটা আমি চেক করবো এখন। তো এই যে বর্তমান আছে কিলোমিটার এটা এই 17,297 আছে আগের, আর বর্তমান হইল 17,095 কিলোমিটার। তো আগেরটার থেকে বর্তমানেরটা মাইনাস করলে গেলা 202 কিলোমিটার। 202 কিলোমিটার আমি রানিং করছি। রানিং করার পরে এখন এই বস্তুটা আমি ডিজেল হিসাব করুম। এই যেমন কি 17,297 মাইনাস 17,095 কিলোমিটার, এই দেখেন 202 কিলোমিটার উঠছে। তো 202 কিলোমিটার হরণ আমার গাড়িতে 5 লিটার তেল ঢুকছে। তো 5 দিয়ে হরণ দিলাম 40 করে অ্যাভারেজ হয়েছে। তো যারা যারা রয়্যাল এনফিল্ড পছন্দ করেন, আমার হিসাবে 40 করে যদি মাইলেজ আহে, একটা স্কুটি বাদেও 40 করে মাইলেজ আহে না। তো আমার গাড়িটা অ্যাকচুয়ালি আমি কোন হিসাবে চলাইছি আপনাকে কই, টাউন এলাকাতে চলাইছি, গ্রাম অঞ্চল দিয়ে চলাইছি, ন্যাশনাল হাইওয়ে দিয়ে চলাইছি, গাড়ি টাইনাও চলাইছি, 100 চলাইছি, 150 চলাইছি, তার বাদে 20ও চলাইছি, 50ও চলাইছি, কোনো এভারেজ নাই কে, আওড়া করা চলাইছি। তো আওড়া করা চলানোর পরেও 40 করে এভারেজ মাইলেজ দিছে, এখানে কোনো ভুল নাই, কোনো কিছুই নাই কে।
এখন বেশি মাইলেজ দিছে আপনাকে কাছে নাকতেছে হয়তো বেশি মাইলেজ আইছে, কিন্তু আমার কাছে ঠিকই নাকতেছে, যেহেতু গাড়িটা এই মাইলেজ যে চেক করলাম তার একদিন বা দুই দিন আগেই আমি গাড়িটা পুরো ফুল সার্ভিসিং করছি 3000 টাকা খরচ করে। তো যাই সার্ভিসিংয়ের জন্য ভালো এলো নাকি কোহাম না, তো ফাইনালি 40 করে অ্যাভারেজ আইছে। তো এটাই হলো অন্যগো ফাইনাল। যারা যারা রয়্যাল এনফিল্ড পছন্দ করেন নিয়ে হারুন, নতুনটা কি কন্ডিশন কোহাম না। আমরা কিন্তু BS6 প্রথমের যেটা BS6 বেরোলো ওই টাইমের গাড়ি। তো আশা করি আপনাকে ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর জরুর সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ, খোদা হাফিজ।